তো চলে আসছি আপনাদের জন্য নানু বাসার পার্ট 2 ব্লগ নিয়ে। আর হ্যাঁ, এটা কিন্তু 2 দিনের ব্লগ আমি একসাথেই অ্যাড করছি। তো চলেন ফার্স্ট থেকেই শুরু করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি শিকা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এদিকে ঘুমের থেকে উঠেই আমি নাস্তা করে নিছি। দেন সে দেখতেছি সীমাপ্পি কাজ করতেছিল, তো আমি একটু দিকে সীমাপ্পিকে হেল্প করতেছিলাম, সাথে তাইসাও ছিল। তো এখন আমি শাড়ি পরবো। দেখেন এই শাড়িটা কত সুন্দর। শাড়িটা আমার থেকে অনেক বেশি পছন্দ। এটা সুতির বাট বাটিকের। তো এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আমি এখানে আসার আগে এটা সিলেক্ট করে রাখছিলাম যে আমি এবার আসলে এটা পরবো। দেন সীমাপ্পি এখানে আমাকে কিছু জুয়েলারি দেয়। রিংটা আমার ছিল, বাট যেটা চেনটা আর ইয়াররিংস সীমাপ্পি আমাকে এখানে সাথে ম্যাচিং করে দেয়। তো এখন আমি রেডি হয়ে যাব, জাস্ট ওয়েট। এখন আমি আমার ফাইনাল লুক নিয়ে চলে আসতেছি অ্যান্ড আমার তো লুকটা বেশি ভালোই লাগছিল। আপনাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। অ্যান্ড দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো নিজেকে নিজে আমার থেকে বউ লাগতেছিল, মানে নতুন নতুন বউরা যেমন এভাবে শাড়ি পরে থাকে, তো আমি দুষ্টামি করতেছিলাম। তো দেখেন এখানে আমি শাড়িটা পরে আপনাদের জন্য সুন্দর করে ভিডিও নিয়ে নিছি। আর এখানে আমার হেয়ার দেখেন, শ্যাম্পু করছি জাস্ট 2 দিন আগে, বাট আমার চুলটা এত যে মানে অয়েলি হয়ে থাকে, মানে কি বলতাম, 2 দিন শ্যাম্পু করার পরের দিনই আমাকে লাগে যে আমি মাথায় তেল দিছি। আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে অয়েলি হেয়ারকে ভালো করার সলিউশন, তাহলে আপনারা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। দেন আমি গোসল করে চলে যাই ছাদে। ছাদের ওয়েদারটা এত যে ভালো ছিল, মানে কি আর বলবো। তো আমি এখন প্রায় 4টা নাকি 5টা বাজতেছে। তো আমি এখন খেয়ে দিয়ে তারপর গোসল করে ফ্রেশ হয়ে আসছি। আর এটা দেখেন আর্জেন্টিনার ফ্ল্যাগ। আপনারা তো জানেনই সবাই যারা আমার আগের ভিডিও দেখছেন যে আমি আর্জেন্টিনা, দ্যাটস ওয়াই আমি আর্জেন্টিনার যেখানে ফ্ল্যাগ দিকে আমার বেশি ভালো লাগে। আর এখানে দেখেন আমি ছাদে উঠতে না উঠতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, দ্যাটস ওয়াই এখন একটু সিঁড়িঘর এখানে যাচ্ছি। বাট ওইখানে যাইতে যাইতে দেখেন এখানে বৃষ্টি থেমে গেছে, ওই জন্য আমরা আবার আসছি। বাট হালকা হালকা গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়তেছিল। আর এখানে আমি আর তাইসা ভিডিও করতেছি। সীমাপ্পি ছিল না বাসায় তখন, তো সীমাপ্পি বাসায় ছিল না, যেহেতু আমরা এদিকে বৃষ্টিতে একটু ভিজতে আসছিলাম। কারণ সীমাপ্পি জানলে তো বকা দিবে, ভিজতে দিবে না, কারণ অসুস্থ হয়ে যাব তাই। তো এখন চলে যাচ্ছি ছাদের থেকে, প্রায় 6টা বেজে গেছে। তো এখন আমরা চলে যাব অ্যান্ড আমরা এখন ছোট মামির বাসায় যাব, মানে ছোট মামার বাপের বাড়িতে, মানে রাকিব মামার শ্বশুর বাড়িতে। সবাইকে একটু ভেঙে ভেঙে বলতেছি, অনেকে কনফিউজড হয়ে যাবেন তাই। তো ছোট মামার শ্বশুর বাড়ি হচ্ছে আমাদের নানু বাসা থেকে একদম পাশে, 2 মিনিটের রাস্তা। তো আমরা এখন ওইখানে চলে যাচ্ছি। ইলহাম আমাদের জন্য ওয়েট করতেছে ওইখানে। তো দেখেন এখানে আমরা চলে আসছি, আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে। দেন দেখেন এখানে এসে মামি আমাদেরকে নাস্তা করতে দেয়, বাট যার জন্য আসছি সেই ও ঘুমাচ্ছিল ইলহাম। তো ওইদিকে ওই জন্য আমরা একটু নাস্তা করে নিচ্ছিলাম। তারপর দেখেন ফাইনালি আমার ভাইয়া ঘুমের থেকে উঠেই আমাদেরকে দেখেও ফার্স্টে শকড হয়ে যায়, মানে ও কাকে দেখছে। ও তো ইহান আরহাম ওদের অনেক বেশি পাগল, মানে সবসময় ইহান আর আরহামের সাথেই থাকতে চায়। তো দেখেন ও কতটা হ্যাপি। আর এখন আমি এদিকে রাফিয়াকে মেহেন্দি দিয়ে দিচ্ছিলাম, দ্যাটস ওয়াই আমি ওইদিকে এসে বসছি। আর এখানে দেখেন রাফিয়ার মেহেন্দি দেওয়া ডান। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আগে একদমই মেহেন্দি দিয়ে জানতাম না, বাট এখন ট্রাই করতে করতে মাশাআল্লাহ অনেক বেস্ট মেহেন্দি দিতে পারি। অ্যান্ড এখন আমি নিজে নিজে মেহেন্দি দিই। নিজে মেহেন্দিতে জানলে আর কাউকে লাগে না, এটা হচ্ছে বেনিফিট। বাট মেহেন্দিতে জানলে ঈদ হোক কোনো বিয়ে হোক, মানে আপনার থেকেই জাস্ট একাই মেহেন্দি দিয়ে দিতে হবে সবাইকে। তো যাক, ভালোই লাগে আমার থেকে মেহেন্দি দিতে, এটা আমার একটা ফেভারিট কাজ। আমি মেহেন্দি দিতে অনেক বেশি পছন্দ। আর এখানে দেখেন ইলহামকে মামি বকা দিচ্ছিল, দুষ্টামি করতেছিল তাই। তো এখানে সীমাপ্পিও আসছিল ইহানকে নিয়ে যাওয়ার জন্য। তারপর এখানে ওরা সবাই একসাথে খেয়ে নিচ্ছিল। আমি তখন খাচ্ছিলাম না, কারণ আমার প্রচুর দাঁত ব্যথা করতেছিল ওই টাইমে, ওই জন্য আমি পরে লাস্টে মামিদের সাথেই খাইছি। তো এদিকে ওরা ছোটো বাচ্চারা সবাই খেয়ে নিচ্ছিল, যেহেতু সীমাপ্পির আর শাইনার ওরা চলে যাবে। আর এখানে দেখেন আমি ইহানের সাথে দুষ্টামি করতেছিলাম যে তুমি বড় হয়ে গেছো, তুমি যেটা চলতেছো। আর এখানে দেখেন এই মোমেন্টটা, ও সীমাপ্পিকে কোনো মতেই যেতে দিচ্ছে না। ও বলতেছে ও চলে যাবে সীমাপ্পির সাথে, মানে ও দাদু বাসায় চলে যাবে। মানে ও কী বলবো, ও দাদু বাসার জন্য এত যে পাগল বলার বাইরে। এখন দেখেন ও কী অবস্থা করতেছে, কান্না করতেছে সীমাপ্পির কোলের থেকে, মানে আসবেই না ও।
ওকে মামি অনেক জোর করে এটা ওইটা বোঝায় সীমাপ্পি, মানে কি বলবো, আমি ওকে বলতেছিলাম আমি আছি, বাট ও আমার কথাই শুনতেছে না। ও আমাকে বলতেছে তুমিও চলে আসো, বাট ও তাও আমার কাছে আসতেছে না। দেখেন ও সীমাপ্পির সাথে সাথে বাইরেই বের হয়ে গেছে। তো আমিও ওকে অনেক ট্রাই করতেছি নেওয়ার, বাট ও আমার কাছেও আসতেছে না। ও বলতেছে ও ওর মাম্মার কোলের থেকে আসবেই না, ও ওর ভাইদের সাথে চলে যাবে আজকে দাদু বাসায়, বাট ও তো যে ওইখানে থাকবে না, কান্না করবে। ওই জন্য ওকে দিচ্ছিল না মামি। আর রাতের অনেক রাতও হয়ে গেছিলো, প্রায় 12টা বাজতেছিল তখন। ওই জন্য মামি আর ওকে মানে যাইতে দিচ্ছিল না, বাট ও দেখেন ও পুরো রাস্তায় চলে গেছে। তারপর অনেকক্ষণ পর মামি নিয়ে আসে সীমাপ্পির কাছ থেকে ওকে। তো ফাইনালি এখানে ওকে নিয়ে আসতে পারছে মামি। আমি তো মুড অফ ছিল, তাই আমি এটা ওইটা বলে ওর সাথে দুষ্টামি করতেছিলাম। দেন আমি সেদিন আর কোনো ক্লিপস নিই নাই, একেবারে দুষ্টামি করে করে ওর সাথে ঘুমাই গেছি। তো এটা হচ্ছে সেদিন সকালে, মানে এর পরের দিন সকালে এখানে ইলহাম সবার আগে উঠে গেছিলো। তো উঠে আমাদেরকে ও ডাকতেছে ইকাপু উঠে যাও উঠে যাও। দেন আমি আর তাইসা একসাথে মিলে নাস্তা করি, আর এখন আমি নামবো পুকুরে। তো আমি অনেক এক্সাইটেড, আমার থেকে পুকুরের পানিতে গোসল করার অনেক ইচ্ছা, বাট আমি কখনো পুকুরে নামি নাই, এটা আমার ফার্স্ট টাইম পুকুরে গোসল করার এক্সপিরিয়েন্স। দ্যাটস ওয়াই আমি অনেক বেশি মানে এক্সাইটেড ছিলাম। তো এখন ইলহামের সাথে আমি রাফিয়ার জন্য ওয়েট করতেছি, রাফিয়া আসবে। তো রাফিয়া আসলে এখন আমরা দুজন পুকুরে নামবো। আর দেখেন এখানে কিছুটা ক্লিপ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি ফার্স্ট টাইম পুকুরে গোসল করছি, তো আমি অনেক বেশি হ্যাপি হয়েছিলাম, কারণ আমি কখনো পুকুরে নামি নাই। রাফিয়াকে ধরেই ছিলাম আমি, কারণ আমি সাঁতারও জানি না। তো ওইদিকে গোসল করে এসে এখন আমরা এখানে খেতে বসছি। অ্যান্ড নানু আমাদের জন্য বিরিয়ানি রান্না করে। অ্যান্ড নানুর বিরিয়ানিগুলো অনেক বেশি মজা হয়েছে, এটা আমার ফেভারিট বিরিয়ানি। আমাকে বিরিয়ানি যেভাবেই দেখ না কেন আমার এটা অনেক বেশি পছন্দ। তো এখন আমি চলে যাচ্ছিলাম ছাদে, খেয়ে দিয়ে একটু বসার পর রাফিয়া মেসেজ দিছে যে ছাদে যাবে কিনা। তারপর সবাই একসাথে মিলে এখানে এখন ছাদে আসি। আর দেখেন ছাদে প্রচুর রোদ ছিল, বাট রোদটা বেশিক্ষণ ছিল না। তো ওই জন্য আমরা ছাদে প্রায় ঘন্টা খানিকের মতো থাকতে পারছিলাম। এখানে দেখেন রাফিয়া আর ওইদিকে তাইসা ছিল। তো আমরা সবাই মিলে এখানে ছাদে ভালো একটা টাইম স্পেন্ড করতেছিলাম। আমার থেকে তো অনেক বেশি ভালো লাগে ছাদের বাতাস খেতে। আর দেখেন আমার ছাদে উঠতে সাইকা আর রায়ান চলে আসছে। ওরা আমাদেরকে বলেও নাই যে মানে ওরা আসবে, জাস্ট বলছে মানে ওদের থেকে ভালো লাগতেছে না, ওরা আসবে। তো আমাদেরকে এখানে সারপ্রাইজ দিচ্ছে। আমি তো ওদেরকে দেখে পুরো অবাক, কারণ সাইকার এক্সামের জন্য সাইকা আমাদের সাথে আসতে পারে নাই। তো দেখেন এখানে আমরা এখন ওয়েদারটা দেখেন পুরো বৃষ্টি বৃষ্টি ভাইবস এসে গেছে, অ্যান্ড বৃষ্টিও পড়তেছিল, বাট আমরা তাও নামি নাই। তো এখানে আমরা প্রায় কিছুক্ষণ থেকে অনেকক্ষণই থাকছিলাম আমরা। দেন আমরা এখন চলে যাচ্ছি নিচে। কিছু ক্লিপসও তুলছি আমরা, মানে ছবিও তুলছিলাম। তো ওইগুলো আমি পরে অ্যাড করে দিব ভিডিও লাস্টে, আমি পিকগুলো সব অ্যাড করে দিব। এই দুদিনে কী কী পিক তুলছি না তুলছি সব কিছু আমি এখানে অ্যাড করে দিব। আর এখানে দেখেন বাসায় আসার পরেই এই তিনোটা মোবাইলে এখন তিনজন গবেষণা করতেছে কী কী কে এরকম পিক তুলছে, ওইগুলো নিয়েই ছাদে কী কে এরকম পিক তুলছে, কীভাবে তুলছে, ওইগুলো নিয়ে পড়ে থাকে। আসলে আমরাই এরকম কোনো একটা পিক তুললে হয়েছে, মানে ওইটাই বারবারই দেখবো। তো ওইদিকে মামি আমাদের জন্য নাস্তা রেডি করতেছিল। দেখেন এখানে মামি আমাদের জন্য হালিমার ডাল করে বানাইছে। আর এখানে আমি, আমার ভাই আমার সাথে এদিকে দুষ্টামি করতেছিল, আমাকেও কী জানি বলতেছিল, বাট আমি বুঝতেছিলাম না ওর কথাটা। তো এখানে আমি একটি ইলহামের সাথে ক্লিপ নিয়ে নিই। এখন আমরা চলে যাব। আসলে আমার যাওয়ার কথা ছিল এর পরের দিন সকালে, বাট আমার প্রচুর দাঁত ব্যথা করতেছিল, যার কারণে আমি আজকে চলে যাচ্ছিলাম রাতে। আর এখানে দেখেন আমার ভাইয়াটা আমার কোলেতে কোনো মতেই যাচ্ছে না, ও আমার জন্য কি পরিমাণ কান্না করতেছে, ওকে রেখেও আসতে ইচ্ছা করতেছে না, বাট ও আমাকে বলতেছে না ও আমার সাথেই যাবে। আমি ওকে এইভাবে নেওয়ার ট্রাই করতেছে, ওইভাবে নেওয়ার ট্রাই করতেছে, এইটা ওইটা বলে বলে, বাট ও কোনো মতে যাচ্ছেই না। দেখেন না ওকে কীভাবে মানে টানাটানি করে নিতে হচ্ছে। লাস্টে না পেরে মামি একেবারে ওকে সাইকার কোলের থেকে টেনে নিয়ে চলে গেছে, বলছে তোমরা চলে যাও, না হয় ও আরও কান্না করবে। তো বলছে তোমাদেরকেও যেতেই দিবে না, অনেক রাত হয়েও যাচ্ছিল তখন, প্রায় 12টা না তখন 10:30 মেবি 10:30-11টা হচ্ছিল। তো এদিকে দেখেন তাইসা এখানে গাড়িতে কী কী বলছে, এটা তো আমি একটা রিলস দিয়েছিলাম, তো এটাতে আপনারা শুনতে পারবেন আমার খালাম্মা কী বলছে। এখানে ওর সাথে একটু দুষ্টামি করতেছিলাম তাই। তো
আজকের ভিডিওটা এতটুকুই। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমি কিন্তু পিকগুলো পরে ভিডিওর লাস্টে অ্যাড করে দিব। অ্যান্ড টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। চলে আসবো আমি নিউ একটা ডেলি ব্লগ নিয়ে। এখানে সবগুলা পিক আমাদের মেমোরিজের জন্য তোলা হয়েছে, তো ওইগুলোও আমি আপনাদের জন্য সবগুলো অ্যাড করে দিছি। অ্যান্ড আমাদের ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।